আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিকভাবে দুঃখিত এই কারণে যে কিছু বলার মতো ভাষা নাই। যে পরিমাণ সিন্ডিকেট শুরু হয়েছে, খাদ্য, গ্যাস, ডিজেল, কেরোসিন ইত্যাদি ইত্যাদি, এই সিন্ডিকেট ভাঙা অনেক মুশকিল। আমার মনে হয় বন্যা না, যদি মানুষ পুরো বাংলাদেশে মানুষ মরেও যায়, ওই কথা শোনার পরে দাফনের কাপড়ের দামটা পর্যন্ত বাড়াই দিবে। আমাদের আজকের বাজারে 1450 টাকা গ্যাস কিনা, গাড়ি ভাড়া হিসাব করে যদি 100 টাকা লাভ করেও বিক্রি করে, 1600 বিক্রি করলে চলে। 1700 পর্যন্ত মানুষের নিলে বাঁচে। ওই জায়গায় এটা না করে খালি গ্যাস 2000, 2200, 2500 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। আর প্যাকেজ 3500 টাকা, 4000, 3800 টাকা বিক্রি করা হয়। কেন? কি লাভ হয়? কয় লাখ টাকা কামাইবেন গ্যাস বিক্রি করে? এমন এক পরিস্থিতি যেটা বলার মতো ভাষা নাই। এত কষ্ট করে আমরা শ্যাংবাগপুর, কোন জায়গায় গেছিলাম বন্ধু? সাভারার থেকে আমরা এই যমুনা গ্যাসগুলো নিয়ে আসতেছি। আজকে সিন্ডিকেট ভেঙে দিব আমরা। গত 2-3 দিন আগ থেকে আমরা সিন্ডিকেট ভাঙতে চাইছি, পারি নেই। কিনে বেশি, ওই বেশি, এটা ওইটা। তবে আজকে আমরা নিজের টাকা, অনেক টাকা ইনভেস্ট করে প্যাকেজ কিনে আনছি। বাজারের কিছু দোকানদার ছিল সততার সহিতে, তারা অনেকগুলো আমাদের সিলিন্ডার, খালি সিলিন্ডার দিয়েছিল। তো আমরা গ্যাস লোড দিয়ে আসছি। তো আমরা গাড়ি ভাড়াটা বাদ দিয়ে গ্যাসের যে মূল্যটা পড়বো, 20 টাকা 50 টাকা লাভ করলে করলাম, না হলে ওই কিনে রেটে আমরা ইনশাল্লাহ গ্যাসগুলো দিব। আমার বন্ধু ওই অনেক কষ্ট করতেছে, আসলে সকাল থেকে অনেক কষ্ট করতেছে। বন্ধু, এই সিন্ডিকেটের বিষয়ে তুমি কিছু বলবা? কি বলবো, এই দেশের মানুষ তো মানুষ না। আসলে আমরা তার চালের তো এই খারাপ, মানুষ না খাইতে পারতেছে, অনেক কষ্ট করতেছে। বাড়ি গাড়ি সব কিছু কিনে আপনার 1450 টাকা, এটা কিনা দাম 250 টাকা। নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল, নিষ্ঠুরে বন্যা।